নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে মাছের ঝাল। এটা অন্য ধরনের মাছ, যেমন আমরা রুই কাতলা খাই সেটা না, এটা হচ্ছে পুঁটি মাছ। এটা বড় সাইজের পুঁটি মাছ। আমরা গ্রামে যেটা বলি সরম পুঁটি বলি, এটা সেই মাছ। বাজার থেকে 4টে মাছ কিনে এনেছিলাম। দেখে মনে হয়েছিল যতটা সুন্দর খেতে লাগবে স্বাদ, ততটা নয়। যাই হোক, এখানে লঙ্কা, টমেটো, কাজু বাদাম ভালো করে পেস্ট করে নিয়েছি একসঙ্গে। তারপরে 2 পিস লেজার দিকে আমি ভালো করে নুন, হলুদ, আদা দিয়ে 2 পিস মাছ ভেজে নিয়েছি। যেহেতু এখানে হাজব্যান্ড নেই, আমি একা বেশি মাছ খেতে পারবো না, আমি আর আমার বাচ্চা খাবো, সেই জন্য 2 পিস মাছ নিয়েছি। মাছ দুটো ভালো করে বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি। মাছ ভাজাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তারপরে মাছ ভাজার তেল অনেকটাই বেশি আছে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব ছোট্ট একটা তেজপাতা আর জিরা, গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। অনেকটা লাল লাল হয়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে আরও ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। এই মাছ সাধারণত আমরা যখন খেয়েছিলাম বা আমার মা রান্না করেছিল, পুকুরের মাছ এত স্বাদ, ভাজা হলে আর কিছুই লাগে না। কিন্তু এখন যেসব মাছ আমরা এই ধরনের মাছ কিনে খাই, স্বাদ নেই। এই ঝাল ঝাল করলে তবে যেন ভালো লাগে। আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, দিয়েও কষিয়ে নিচ্ছি। প্রথমে মাছ ভেজেছিলাম যখন, বলি ভাজা মাছ আমরা একটু বেশি পছন্দ করি বা খাই, খুব একটা ভালো লাগেনি, কেমন একটা গন্ধ গন্ধ লাগছে। তো আমার হাজব্যান্ড বললো 2 পিস মাছ রেখে দাও, তোমরা ঝাল করে খাবে, না হলে খেতে পারবে না। যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম দিয়ে, সেই পেস্টটাও দিয়ে দিলাম এর মধ্যে। 2 পিস মাছ আমি এটা ভালো করে ঝাল করে নিচ্ছি। কখনো আমি এভাবে ঝাল করিনি। এই মাছ সাধারণত আমার মা ঝোল করতো বা ভাজা খেতাম আমরা, কিন্তু এইভাবে আমরা কারি কখনো বানাইনি। মাছের স্বাদ এমন একটা লাগলো যে খুব একটা ভালো লাগলো না, কিন্তু কিনে এনেছি, অনেক কষ্ট করে কিনে এনেছি, অনেক দূর থেকে কিনে এনেছি, ফেলে দেবো তাই তাই যদি খাওয়া যায় একটু বেশি মশলা দিয়ে। এখানে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিয়েছি, আর দিলাম স্বাদ মতো নুন, অর্ধেক চামচ গরম মশলা, অর্ধেক চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নেবার পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। একটু জল দিয়ে দেব। মিক্সিতে একটু জল দিয়ে দিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম, মশলা ধোয়া জল। পরে আরও একটু জল দিতে হবে। ঝোলটা অনেকটা ফুটতে শুরু করেছে। এবারে ভাজা মাছ দুটো এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব 2টো কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়েছি।
এটা একটু ফুটিয়ে নেব ভালো করে, যাতে মাছটা খেতে ভালো লাগে। একটু বেশি মশলা দিয়েও রান্না করেছি। ঝোলটা অনেকটা কমে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আরও একটু গরম মশলা আর ধনেপাতা কুচি। যদিও রান্নাটা ভালো হয়েছে, কিন্তু মাছের স্বাদটা সে আর বদলায়নি, একই রকম। পুকুরের মাছের যেমন স্বাদ তেমন স্বাদ লাগেনি। যাই হোক, রেসিপিটা কেমন হয়েছে, রান্নাটা কেমন করেছি অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।